বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চিকেন রোল রেসিপি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, 1 কাপ পেঁয়াজ দিয়েছি, পরিমাণ মতো তেল দিলাম। তেলটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় আমি এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লাল লাল করে নিব। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে আমি জিরা বাটা, ধনিয়া বাটা দিলাম, এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু অফ ক্যামেরাতে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি। ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি। এখানে সবগুলো মশলা দিয়ে এখন ভালোভাবে আমি কিছুটা মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পর এখানে দেখুন আমি কয়েক টুকরো মাংস আমি ছোট ছোট করে কিমা করেছি। কিমা করে এখন মাংসটা দিয়ে দিলাম। এটা হচ্ছে মুরগির মাংস। আমি এটা দিয়ে এখন ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি কিন্তু পানি দিয়েছিলাম কিছুটা। পানি দেওয়ার পর সিদ্ধ হয়ে এখন আমি আবার ভাজা ভাজা করে নিয়েছি, একদম শুকনো করে নিব। ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নিব বাটিতে। দেখুন অনেকটা সুন্দর হয়েছে। আর এখন আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 2 কাপ পানি দিয়েছি। পানিটা গরম হওয়ার জন্য আমি এখানে লবণ দিলাম। লবণ দেওয়ার পর এখন আমি এখানে 2 কাপ আটা দিয়েছি। 2 কাপের মতো আটা দিয়েছি। দেওয়ার পর এটা বলছে চালের গুঁড়া, আটা না, চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে আমি এখানে 2 মিনিট ঢেকে রাখছিলাম। ঢেকে রাখার পর দেখুন আমার চালের গুঁড়িটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি নেমে। ফ্যানের বাতাসে ঠান্ডা করে এখন এটা আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। হাত দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করার পর এখন আমি এটা রুটি বেলে নিব। রুটি বেলা হয়ে গেছে। দেখুন আমি চামচ দিয়ে কিন্তু চিকেনের পুরগুলো দিয়ে দিচ্ছি। এভাবে চিকেনের পুরগুলো বেশি বেশি করে ভরে দিবেন। দেওয়ার পর এখন আমি এটা রোল বানিয়ে নিচ্ছি। এখানে হালকা একটু পানি লাগিয়ে আমি এখন রোলের শেপ দিয়ে দিচ্ছি। আর দেখুন আমার রোলটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন। আমার এভাবে বানানো হয়ে গেছে। এখন আমি একটা সাইজ করে সমান করে কেটে নিচ্ছি সবগুলো রোল। দেখুন আমি এভাবে রোলগুলো কেটে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল, যেহেতু চালের গুঁড়ি দিয়ে তৈরি করা, এতটাই মুসমুসে ছিল। কারণ এটা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। বাচ্চাদের টিফিন, বিকালে স্ন্যাক্স, নাস্তা রেসিপি সবসময় এটা খাওয়ার জন্য একদম পারফেক্ট ছিল। এটা আপনারা বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন, ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এখন আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। রোলগুলো দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি। আর যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার রোলগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজার হয়েছিল এই রোলগুলো। একদম পুর ভরা এভাবে চিকেন রোল বানিয়ে আপনারা ফ্রিজে নরমালে 2 থেকে 3 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। এই দেখেন পুর ভরা, একদম খেতে অনেক মজার ছিল। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক বেশি ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো দিন আসবো।